হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কি অবস্থা, কেমন আছেন? তো আমি আবারও ঘুরতে গিয়েছি। আর এই ট্রিপের কথা আমি কি বলবো, কিভাবে বলবো আমি জানি না। এই ট্রিপটা একটা ভয়ঙ্কর ট্রিপ যেটাকে বলে সেটা হয়েছে। মানে এই ট্রিপে ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক কিছু হয়েছে। আমরা অনেক ধরনের বিপদের মধ্যেও পড়েছি, আবার সেখান থেকে আলহামদুলিল্লাহ বের হতে পেরেছি। তো সবকিছু আমি আস্তে আস্তে শেয়ার করব। শুরুতেই যেটা ফেস করেছিলাম, আমি আর আপনার ভাইয়া আমরা অনেক ক্ষুধার্ত হয়ে গেছিলাম, কারণ সকালবেলা আমরা তো না খেয়ে বের হয়েছি। আমরা খিদাতে আমি চোখে আর কিছু দেখতেছি না, এরকম একটা অবস্থা, মাথাটা তো ঘুরে অবস্থা খুবই খারাপ। আচ্ছা, তারপর খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম। এর মাঝে আপনার ভাইয়া হঠাৎ করে বলতেছে, আচ্ছা আমি তো সোফার উপরে আমার 2টা প্যান্ট রাখছিলাম, তুমি কি ব্যাগে নিসলা? আমি বললাম, আমি ব্যাগে নিব মানে? তুমি কি আমার কাছে দিসলা? তোমার কাপড় চোপড় তো তুমি গুছাইছো, আমি তো গুছাইনি। এরপরে বলে, না আমি তোমাকে ব্যাগে নিতে বলছি, আমি তোমার কাছে দিছি। আমি তো বলতেছি আমার কাছে দিলে আমি তো সেটা রেখে আসবো না, আমি অবশ্যই ব্যাগে নিব। এরপর আমরা বোট ক্লাবে পৌঁছানোর সাথে সাথেই আপনাদের ভাইয়ার আর ধৈর্য কোলায়নি, সে ওইখানেই চেক করা শুরু করে দিয়েছে প্যান্ট আনছে কিনা। এখন দেখেন তার ফেস, দেখেন ফেস দেখে তো আমি ওখানেই বুঝতে পেরেছি যে সে প্যান্ট আনে নাই। এরপর যখন আমি শুনলাম তুমি কি আনছো, বলল না, আমি এই একটা প্যান্ট পরেই চলে আসছি, আমি তো আর কোনো প্যান্ট আনিনি। এরপর বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা তাহলে বিকালের দিকে শহরের দিকে যাব, গিয়ে তোমার ওখানে একটা প্যান্ট কিনবো। এখন সে আমাকে বলতেছে প্যান্ট কিনবো, হ্যাঁ তুমি তাহলে আমাকে টাকা দিবা। তাই বলছে, আমি তো আবার খুব বেশি টাকা আনিনি, আমি 1000 টাকা আনছি, তা তুমি কি 1000 টাকা নিবা? সে ওই 1000 টাকাও নিবে, কিন্তু আমার কাছ থেকে তার নিতেই হবে। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, যেহেতু আনা হয়নি, ঠিক আছে, আমি তোমাকে 1000 টাকা দিব, বাকি যা লাগবে দিয়ে তুমি একটা প্যান্ট কিনো। এরপর আমরা একটু ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। দেন তুলিরাও চলে আসছে, তো আমরা সবাই একসাথে মিলে চলে গেলাম নেভাল একাডেমিতে। অ্যান্ড পুরা বিকালটা আমরা ওখানেই ছিলাম। আর এত সুন্দর ওয়েদার ছিল ওই দিন। আগের বারে তো আসছিলাম, সেই সময় তো প্রচন্ড ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি ছিল, তারপরেও ওইটা কিন্তু অন্যরকম সুন্দর ছিল। আর আজকেরটাও অনেক সুন্দর, একটা সানি সানি ওয়েদার। দেন একেবারেই সন্ধ্যা হয়ে গেল। এরপর আমরা এখানে বেশ কিছু স্ন্যাক্স খেলাম। এর মাঝে দুলাভাইদের সাথে কন্ট্যাক্ট করে জানা যায় যে তারা হানি ফ্লাইওভারে এখনো জ্যামে আটকানো, তো তারা কখন এসে পৌঁছাবে আমরা জানি না। দেন আমরা ডিসাইড করলাম যে একটু বারকোটে যাই, ওখানে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করি। তো ওখান থেকে ওই ফুচকাটা খাওয়া হলো, যেটা আমরা আগেও ট্রাই করেছিলাম, ওটা অনেক মজার। ফুচকা ট্রাই করার পর রাত্রেবেলা আমাদের ডিনার ছিল চিকেন বিরিয়ানি, সাথে ডিম ভাজি। অ্যান্ড দুলাভাই আর নাসিনাপুরা ওই দিন রাত 1:30টার দিকে এসে পৌঁছাইছে।